নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছে যুব ভারতের যে ট্রেনিং গ্রাউন্ড তার ঠিক বাইরে, আর এই ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু মোহামেডান 5ই অক্টোবর যে কলকাতা ডার্বি রয়েছে সেই ডার্বির কিন্তু প্রস্তুতি শুরু করে দিল। আপনারা জানেন মোহনবাগান কিন্তু ইতিমধ্যে ঠিক সেরকম স্টেজে নেই। আপনারা জানেন ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে 3-0 গোল হজম করে তারা কিন্তু কলকাতায় ফিরেছেন। ডার্বি ম্যাচে বলতে গেলে কোনো দলকে কিন্তু এগিয়ে রাখা যাচ্ছে না, কারণ মোহামেডান তারাও কিন্তু বেশ ইমপ্রেসিভ। মৌসুমের শুরুটাতে কিন্তু তারা প্রথম ম্যাচটাতে হার হজম করতে হলো, কিন্তু তারপর কিন্তু তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। গোয়ার বিরুদ্ধে ড্র এবং চেন্নাইয়ের বিরুদ্ধে আওয়ে ম্যাচে কিন্তু 3 পয়েন্ট নিয়ে তারা কলকাতায় ফিরেছে। আজকে অ্যান্ড্রে চেন্নিসবের তত্ত্বাবধানে কিন্তু সেই ডার্বি ম্যাচে অনুশীলন শুরু করে দিলেন ব্ল্যাক প্যান্থার্সরা। মোহনবাগান তারা এখনও অনুশীলন শুরু করেনি, কাল থেকে তাদের অনুশীলন শুরু করার কথা। বাট আজকে যেটা ঘটলো আজকে অনুশীলন, সেটা হচ্ছে যখন ট্রেনিং শেষ করে যখন বেরোচ্ছিল জোসেফ আর্জেই এবং কাসিম ওবরা, সবার গলায় কিন্তু একটাই সুর, তারা কিন্তু মোহনবাগান আগের বছরের আইএসএল চ্যাম্পিয়ন হলেও তাদেরকে কিন্তু খুব একটা তারা ভয় পাচ্ছে না। অবশ্যই এই মুহূর্তে কিন্তু বেশ কনফিডেন্ট অ্যান্ড্রে চেন্নিসবের দল, স্পেশালি জোসেফ আর্জে। আপনারা সবাই জানেন মোহামেডান ডিফেন্সে আর এক স্তম্ভ বললেই চলে। তিনিও কিন্তু বেরোনোর সময় বলে গেলেন যে মোহনবাগানকে তারা আলাদা করে কোনো চোখে দেখছেন না, তারা কিন্তু বেশ কনফিডেন্ট। কিন্তু তিনি এটা বিশ্বাস করেন যে এই মুহূর্তে মোহনবাগান যেহেতু সেরকম অতটা কনফিডেন্ট নয়, তারা দলগত ফুটবলটা খেলতে পারছেন না, সেই জায়গায় তিনি মনে করেন যে মোহামেডান তাদের থেকে একটু হলেও এগিয়ে। কারণ মোহামেডান কিন্তু ইতিমধ্যে যে ফুটবলটা দেখিয়েছে সেটাতে কিন্তু এটা পরিষ্কার যে তারা কিন্তু দলগত ফুটবলটা খেলছে, আর এই দলগত ফুটবলই কিন্তু ভরসা জাগাচ্ছে অ্যান্ড্রে চেন্নিসবের ছেলেদেরকে। আপনাকে জানিয়ে দিই আজকে অনুশীলনে কী হলো। আজকে বেসিক্যালি হালকা লাইট সেশন হয়েছে, বাট অবভিয়াসলি পাসিং ফুটবলে জোর দিতে দেখা গেছে অ্যান্ড্রে চেন্নিসবকে। শুধু তাই নয়, সেট পিসও প্র্যাকটিস করতে দেখা গেছে মোহামেডানকে। আর সবথেকে যেটা ভালো খবর, চেন্নাই থেকে 3 পয়েন্ট নিয়ে ফিরলেও কারোর কিন্তু কোনো হালকা নিগেল বা চোট কেউ নয়। তো এটা একটা ভালো খবর, পুরো মোহামেডান দলটাই কিন্তু সুস্থ। আর আপনারা এটাও জানেন যে জাসিম, যে এতদিন চোটের জন্য খেলতে পারেনি, তাকেও কিন্তু আজকে বেশ সচল দেখা গেল অনুশীলনে, তিনিও কিন্তু ফিট। সুতরাং বোঝাই যাচ্ছে যে বেশ একটা হাড্ডাহাড্ডি টক্কর আমরা দেখতে পাচ্ছি 5ই অক্টোবর কলকাতা ডার্বিতে। তো চলুন দেখে নিই আজকে মোহামেডান অনুশীলনের কিছু মুহূর্ত।